লরির ধাক্কায় মৃত্যু দুই বাস যাত্রীর। ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে আসা হয় বারাসাত হাসপাতালে। মাইকেল নগরের দিক থেকে একটি বাস বারাসাতের দিকে আসছিল। জানা গেছে, মাইকেল নগরে দুজন বাস যাত্রী যখন বাস থেকে নামছিলেন, ঠিক সেই সময় পেছন দিক থেকে একটি লরি এসে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুজন বাস যাত্রীর। ঘটনাস্থল থেকেই ওই দুজন বাস যাত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার রাত্রি 12টা নাগাদ বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৃত দুই বাস যাত্রীর মধ্যে একজনের পরিবারের লোকজন কি বলছেন আমরা শুনে নেব। ঠিকঠাক করে রেষারেষি গাড়ি মানে লরি রাতেরবেলায় বেরাবে সব এখান থেকে পয়সার জন্য নেওয়ার জন্য পুরো গাড়ির মানে জোরে চালাচ্ছিল, হয়তো পুরো পিছন দিকে এসে মেরেছে। উনি তো এসে ভালোভাবেই বাসের থেকে নামছে, যেহেতু এই পাশে বাসের থেকে প্রত্যেক দিন উনি কাজে যায় মাইকেলনগর থেকে, প্রত্যেক দিনই উনি ওইখানে স্পটে নামে। ওইখান দিয়ে কী করে আমরা যেতে যেতে শুনলাম, দেখলাম যে নার্সিংহোমে বডি আছে। গিয়ে দেখলাম যে প্রচুর পুলিশ চলে আসছে। ততক্ষণে পুলিশ এসে কী করে কেসটা ধামা চাপা দেবে, আমাদের কাছে লাশটা কী করে ছিনিয়ে নেবে। আমি তো রোডটা ব্লক করছি, আবারও প্রচুর পুলিশ এসে সিভিক ভলেন্টিয়ারে বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার এসে আমাকে মানে টেনে নিয়ে চলে যাচ্ছে, বলে তুই চল, নাহলে তোরও শুদ্ধ লাশ সমেত নিয়ে চলে যাবো। কে বলছে? এখানে সিভিক ভলেন্টিয়ার পুলিশরাও বলছে, একটা বড় অফিসার আসছিল উনিও বলছে। ঠিক আছে, যেহেতু কদিন আগেই তো ওইখানে একটা 3 জন স্পট ডেড হয়েছে। হ্যাঁ, যেহেতু আপনারা সকালে গিয়ে দেখবেন আনিসে ওইখানে প্রচুর পয়সা লাগে না, একটা বাইক যেতে পারে ওইখান থেকে বাঁকড়া পুরো একদম বিরাটি মোড় পর্যন্ত গাড়ি গেলেই ওইখানে ধরবেই আপনারা 2 নম্বর 8 নম্বর। ওইখান থেকে তো আমরা কাজে যাই, ওখান থেকে আপনারা বাইক নিয়ে পাস হতে হবে না, বাইক নিয়ে গেলেই পয়সা নেবে। আর রাতেরবেলা তো লরি গেলে তো তার কাছে পয়সা নেবেই। ঠিক আছে, এই জন্য হয়তো আমার দিদি হয় এখান থেকে, কাকলি শর্মা দেবনাথ। কি করতেন উনি? উনি আয়ের কাজ করতেন। একটাই ছেলে আছে, একটাই ছেলে। ঠিক আছে, অনেক দিন ধরে পিএইচডি করবে। পয়সা তো সেরকম নেই, যেহেতু মা দিন নেয় রাত নেয় কাজে, এমনকি রং খেলার দিন ওর মা পর্যন্ত কাজে গেছে। সংসারটা বাঁচাতে হবে, ভাড়া থাকে দুজন। বাড়িটা আমাদের হচ্ছে 137 নিউরাকপুর ওয়েস্ট কোদালে, ওনারা ভাড়া থাকে। ঠিক আছে, ওইখানে গিয়ে এই অবস্থা গিয়ে দেখি তো দুজনের মৃত্যু, একজন বলছেন আপনাদের সদস্য পরিবারের, অন্যজনের কি কোনো কিছু খোঁজ পেয়েছেন? অন্যজনের খোঁজ পাইনি, অন্যজনের তো মানে লাশটা বেরই করেনি, যেহেতু লাভারিস হিসেবে ওনারা প্ল্যান করছিল লাভারিস হিসেবে ওইখান থেকে। আমি তো গিয়ে দেখলাম যে ওখানে ফার্স্টে ভাবছি তো ওইটা আমাদের লাশ। চেনার মতন নেই না, ওইটা চেনার মতন নেই। এনারও তো মুখের এক সাইড নেই, হাত পাত তো পুরো থেতলে গেছে, গলায় চেন পেন ছিল, মোবাইল ফোনে সব কিছু কিছুই পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আপনি অভিযোগ করছেন পুলিশের পয়সা তোলায়, তার পরবর্তীতে হাসপাতালে এসেও এরকম একটা হাসপাতালে এসেও তো আমাদের কিছু করতে দিচ্ছে না, খালি নাম ঠিকানা নিল। ঠিক আছে, নাম ঠিকানা নিল, বলছে কালকে সকালে এসে বারাসাত থানায় দেখা করতে। আর কেউ কথা বলছে না, পুলিশ তো নেই, দেখছেন তো। পুলিশ এসে কোনো রকম লাশটা ঢুকিয়ে দিল এখানে মর্গের দিকে, মর্গে ওইখানটা মানে এমার্জেন্সি মর্গের মনে। নাম দাদা? এখানে আমার নাম কঙ্কন বিশ্বাস। কে হন? আমি ওর ভাই হই।